আসসালামু আলাইকুম। আমি জানে আলম অপুর ওয়াইফ। গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে সেই বক্তব্য আদায় করেছে বলে দাবি করছেন অপুর স্ত্রী কাজী আনিশা। বৃহস্পতিবার 14 আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। অপুর স্ত্রী বলেন, ঘটনার দিন অপু ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকাতেই ছিল না, সে ছিল কিশোরগঞ্জে। ওই দিন মিঠামইনে চলে যায়। অপু আগে থেকে আঁচ করতে পেরেছিল তাকে এসবের মধ্যে ফাঁসানো হবে। ওই ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়। সে প্রসঙ্গে তিনি বলেন, ওটা আসলে অপু ছিল না। তিনি আরো বলেন, বিএনপি নেতা ইশরাকের সঙ্গে অপুর কি সম্পর্ক সেটা আমি জানি না, কিন্তু অপুকে ব্যবহার করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছে, কাউকে দাবানোর জন্য। কোন দল? সাংবাদিকদের এমন প্রশ্নে অপুর স্ত্রী বলেন, এটা তো সবার কাছেই ক্লিয়ার। কোন দল এটা আমি বলতে পারবো না। আনিশা বলেন, জুলাইয়ের 31 তারিখ রাত 11:30টার পর থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত অপুকে বন্দি করে যে স্বীকারোক্তি নিল, এটা কারা নিল? আর গোপীবাগে কার বাসা? গোপীবাগ ইশরাক ভাইয়ের বাসা না। অপুর স্ত্রী বলেন, অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরেছে। আর আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী অবিলম্বে তার মুক্তি দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অপুকে টার্গেট করে ষড়যন্ত্র করা হয়েছে। এর আগে বুধবার 13 আগস্ট রাজধানীর গুলশানের সাবেক নারী সংসদ সদস্য এমপির বাসায় হানা দিয়ে চাঁদা আদায়ের ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন অপু নিজেই।